আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এসএমএম নিয়ে। এসএমএম কি? এসএমএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আমরা কিভাবে আমাদের বিজনেসকে গ্রো করব বা ফাইবারে সার্ভিস প্রোভাইড করব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি টোটালি কথা বলবো। যারা কিছুই জানেন না এসএমএম সম্পর্কে, তারাও এই ভিডিওটা দেখবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন। অনেক অনেক কিছু আপনারা বুঝতে পারবেন এবং এই ভিডিও থেকে আপনি ভালো একটা আইডিয়া পাবেন এসএমএম কি এবং কিভাবে করতে হয়, এবং আপনি চাইলে কাজটাও করতে পারবেন এবং শিখতে পারবেন। তো ভিডিওটা একেবারে শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। এসএমএম এমন একটি কাজ যে আপনি আপনার টার্গেটেড কাস্টমারের কাছে বিনা পুঁজিতে পৌঁছাবেন। মানে হচ্ছে আমি চাচ্ছি যে আমি একটা মোবাইল বিক্রি করব বা আমি একটা কম্পিউটার বিক্রি করব, যে এখন কাস্টমার পাচ্ছি না, আমার অনেকগুলো কম্পিউটার আছে, আমি কাস্টমার পাচ্ছি না। আমার টার্গেটেড কাস্টমার কাছে পৌঁছাইতে হবে। এখন আমার টার্গেটেড কাস্টমার কারা? যারা কম্পিউটার কিনতে ইন্টারেস্টেড, যাদের এই মুহূর্তে কম্পিউটার লাগবে, তারাই তো আমার টার্গেটেড কাস্টমার। এখন আগে একটা সময় ছিল যে এই ধরনের প্রোডাক্টগুলো বা আমরা যে কোনো প্রোডাক্ট অনলাইনে সেল না করে আমরা কি করতাম, একটা দোকান নিতাম, দোকান ভাড়া সহ দোকান নিয়ে যাবতীয় অনেক নানান ধরনের খরচ আমাদের বহন করা লাগতো। এখন কিন্তু এরকম লাগতেছে না। জাস্ট আমরা অনলাইনে একটা পোস্ট করব, অনলাইনে শেয়ার করব, আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছানোর একটা সিস্টেম তৈরি করব এবং ওই অনুযায়ী আমি তাদের কাছে পৌঁছাবো, পৌঁছাইলে কিন্তু আমার সেলসটা হয়ে যাবে। তো এইরকম কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বর্তমানে অনেক অনেক অপরচুনিটি আছে এবং অনেক সিস্টেম আছে যেখানে আপনি মার্কেটিং করতে পারেন এবং আপনার টার্গেটেড প্রোডাক্টটা বা আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারবেন। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলছি যে আপনি চাইলে এই কাজটা শিখে আপনি ক্লায়েন্টের সার্ভিসও প্রোভাইড করতে পারবেন। এটা কিভাবে? এটা হচ্ছে, দেখেন, আমি আমার ক্লায়েন্টের প্রোডাক্ট সেল করতে চাই, আমি এসএমএম জানি, তাহলে আমি আমার যে ক্লায়েন্টের প্রোডাক্ট আমি যে সেল করব, আমি এসএমএম এর সার্ভিসটা প্রোভাইড করে সার্ভিসের বিনিময়ে তার কাছ থেকে টাকা নিই। এখন সে কি করবে? তার কিন্তু আমার চাইতে বেশি প্রফিট তার। সে একটা প্রোডাক্ট, মানে ধরেন 100টা প্রোডাক্ট সেল করলো, তার ওখানে যদি 20,000 টাকা লাভ হয়, হয়তো আমাকে সে ওখান থেকে 5,000 টাকা দিবে এসএমএম করার জন্য। তো তার প্রফিটটা কিন্তু বেশি। তো এসএমএম এর কাজ অনেক অনেক আছে ফাইবারে, আপনারা জাস্ট একটু ঘাটাঘাটি করলে দেখবেন শেষ নাই। অনেক অনেক কাজ আছে। সো এটা নিয়ে চিন্তা করবেন না যে কাজ পাবো কিনা, কাজ করা যাবে কিনা। কাজ করা যাবে কোনো ঝামেলা ছাড়াই। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন। চলে এবার আমরা একটু কথা বলি যে এসএমএম টা কি, কিভাবে কাজ করে, আসলে এসএমএম এর সিস্টেমটা, এটা নিয়ে একটু কথা বলি। এসএমএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি চিনি বা কি জানি? ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, থাম্বলার, এই ধরনের অনেক অনেক প্ল্যাটফর্ম আছে। এগুলোকে আমরা বলি হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে আমরা ছবি পোস্ট করতে পারি, সেলস পোস্ট করতে পারি, আমাদের বিজনেস করতে পারি, বিজনেস রিলেটেড পোস্ট করতে পারি, সবকিছু করতে পারি। মোট কথা ভিডিও আপলোড করা যায়। এই ধরনের অনেক অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা রেগুলার ফটো আপলোড করতেছি, যেমন ফেসবুকে, ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, এরকম অনেক মানুষ আছেন। তো আমরা আসলে কিন্তু এগুলো ব্যবহার করতেছি, আসলে এটার মেইন মার্কেটিংটা কিন্তু আমরা জানি না। না জানলে আপনাদের কোনো প্রবলেম নেই, আজকের ভিডিও দেখলে জানতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনি জানেন না কিন্তু ইউজ করতেছেন, এটার কিন্তু অ্যাডভান্স লেভেলের ফিচার্স আছে, অ্যাডভান্স লেভেলের কাজ আছে। যেমন আপনি ফেসবুক ইউজ করেন, আপনি ফেসবুক ইউজ করেন বলতে আপনি জানেন শুধু ফেসবুক, আর ম্যাক্সিমাম জানলে হয়তো বা মেটা সাইট সম্পর্কে জানেন, কিন্তু ফেসবুকের যে আরো 50টা সাইট আছে এগুলো সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আমি ড্যাম শিওর আপনার কোনো ধারণা নাই, না থাকারই কথা। কারণ হচ্ছে আপনি ওইগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছেন না, আপনি কিন্তু মার্কেটিং করতেছেন না। তো মার্কেটিং করতে গেলে আমাদের ওই সাইট গুলো সম্পর্কে জানতে হবে, আমার টার্গেটেড কাস্টমার সম্পর্কে জানতে হবে, আমার প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্ট ভ্যালু সম্পর্কে, এগুলো সবকিছু অ্যানালাইসিস করে আমার মার্কেটিং করা লাগবে, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা লাগবে। এখন আমার যে এই প্রোডাক্টটা আমি সেল করার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে কি করব, কি এমন করলে আমার প্রোডাক্টটা সেল হবে? ধরুন আমি একটা কম্পিউটার বিক্রি করতে চাই, আমার কাছে অনেকগুলো কম্পিউটার আছে, এর মধ্যে একটা কম্পিউটার সুন্দর করে ছবি তুলবো, দেন এই ছবিটাকে সুন্দর করে এডিট করে একটা পিকচার রেডি করবো, প্রাইস সম্পর্কে দিয়ে, মানে পিকচারটার মধ্যে সুন্দর করে লেখা থাকবে এটার কত কনফিগারেশন, কত কি বা কত টাকায় সেল করতে চাচ্ছে এরকম, বা সুন্দর করে একটা ভিডিও কন্টেন্ট করতে পারি। ভিডিও কন্টেন্ট হচ্ছে আরো ভালো কাজ করে। ভিডিও কন্টেন্ট করে আমি এটা চাইলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, এরকম অনেক অনেক সোশ্যাল মিডিয়া আছে। এই প্ল্যাটফর্ম গুলোতে আমরা আপলোড করবো। আপলোড করলে কি হবে, যাদের এই মুহূর্তে ঠিক কম্পিউটার দরকার তাদের সামনে আমার ভিডিওটা চলে যাবে। এখন মানে তাদের সামনে যে চলে যাবে তা না, এখানে নিয়ে যাওয়ার জন্য একটা টেকনিক অবলম্বন করা লাগবে। যেমন হচ্ছে যে আমার টার্গেটেড কাস্টমার কারা, কম্পিউটার যারা নিতে চাচ্ছে, তাহলে আমি যখন ভিডিওটা আপলোড করব ওইখানে কিওয়ার্ডের ওই জায়গাটাতে আমি ওই রিলেটেড কাস্টমারদের কিওয়ার্ড গুলো আমি ওখানে, যাতে তারা সার্চ করলে আমার পোস্টটা বা আমার ভিডিওটা সবার সামনে যায়, বা যাদের আমার টার্গেটেড কাস্টমারের সামনে যায়। এরকম কিছু সিস্টেম আছে, এরকম অনেক অনেক সিস্টেম আছে, এগুলো আমি আসলে এক ভিডিওতে বলেছি, শেষ করতে পারবো না। তো আশা করছি এতটুকু বলার, আমি যতটুকু কথা বললাম এর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে এসএমএম কি এবং কিভাবে কাজ করে। আচ্ছা, এবার একটু চলে যাই যে একটু টপে, মানে এই এসএমএম দিয়ে কি আমরা ফাইবারে বা freelancer.com এ বা বড় বড় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবো কিনা, এটা নিয়ে একটু কথা বলি। দেখুন, বর্তমানে অনেক অনেক বিজনেসম্যান বা অনেক মানুষ অনলাইনে প্রোডাক্ট বিক্রি করা শুরু করছে। বিশেষ করে বাংলাদেশে তো এখন অনেক, এর চাইতে বেশি কিন্তু আমেরিকাতে। কারণ আমেরিকাতে আরো আমাদের চাইতে আরো 50 বছর আগে, তার মানে ওরা আরো অনেক আগে থেকে এগুলো স্টার্ট করছে, অনেক আগে থেকে এগুলো কাজ করতেছে। ওরা যেহেতু করতেছে, ওদের সার্ভিসটা বেশি প্রয়োজন, ওরা একটু অ্যাডভান্স লেভেলের মার্কেটিং তাদের প্রয়োজন।
প্রয়োজন। আমরা এখন নরমালি পোস্ট করলে একটা বুস্ট করলে সেল হয়ে যায়। আমেরিকাতে কিন্তু পোস্ট বুস্ট করলেই সেল হয় না, ওইখানে আরো কিছু টার্গেটেড করা লাগে, আপনার বুঝে শুনে কাজ করা লাগে, আপনার কাস্টমারের বয়স, তারপরে আরো আবিজাবি। আসলে আমি এই ভিডিওতে কিভাবে বলবো আমার মানে বুঝাইতে পারতেছি না। আমি এগুলোর জন্য টিউটোরিয়াল তৈরি করব। যদি আপনারা কমেন্ট করে আমাকে বলেন, বা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এন্ড কমেন্ট করে জানাই দিবেন যদি আপনারা টিউটোরিয়াল চান। আর আপনাদের মনের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি অ্যানসার দিতে ট্রাই করব। আচ্ছা, যেহেতু ওই দেশের মানুষ সবাই বিজনেস করছে, তাদের কিন্তু এসএমএম এর সার্ভিসটা খুবই প্রয়োজন। তারা এই সার্ভিসটা তাদের প্রয়োজন হবেই, কারণ তাদের সেলস বাড়াইতে হবে। আপনাকে যদি সে 5,000 টাকা দেয়, সে আপনার মাধ্যমে 50,000 টাকা লাভ করবে। কিভাবে? সে ধরেন তার কাছে 100টা কম্পিউটার আছে, সে সেল করতে চাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে বা সোশ্যাল মিডিয়াতে সেল করতে চাচ্ছে। আপনি মার্কেটিং করে দিলেন, যার কারণে তার 100টা কম্পিউটার সেল হয়ে গেল, কিন্তু আপনাকে দিল কত? 5,000 টাকা। এই যে 100টা কম্পিউটার সেল হইলো, ওর কি প্রফিট হয় না? ওর 50,000 টাকা দেখবেন যে প্রফিট হয়, কিন্তু আপনি এসএমএম এর সার্ভিস প্রোভাইড করে যে 5,000 টাকা পাইছেন, এটাই আপনার কাছে অনেক। এই কাজটা কিন্তু খুব কঠিন কিছু না, একেবারে ইজি সিম্পল একটা কাজ, বাট শিখতে হয়তো একটু সময় লাগবে, মাসখানেক সময় দেওয়া লাগবে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা লাগবে, টুকটাক রিসার্চ করা লাগবে। যদি এই ধরনের কোনো রিসার্চ প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি কালেক্ট করে প্রয়োজনে আমি আপনাদেরকে দিয়ে দিব। আমার কাছে এমনিতে অনেক অনেক রিসোর্স আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব। সো আজকের ভিডিওটা খুব বেশি লং করবো না। যাদের এই রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে, যাদের মার্কেটিং নিয়ে বা এসএমএম নিয়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যাদের প্রবলেম, তারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাই আমি এই বিষয়টা, এই পয়েন্টটা ক্লিয়ার হই নাই বা এই পয়েন্টটা বুঝতে পারি না, আমাকে একটু বলে দিলে আমি নেক্সট আরেকটা ভিডিওতে এগুলো ক্লিয়ার করে দিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা বেশি লং করবো না। সো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।